সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে ক্লাস শুরু করছি। আশা করছি সবাই ভালো আছেন। এই স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন এই ভেক্টর ইমেজ বা এই ফ্লায়ারটা আজকে আমরা তৈরি করা শিখব। এই ক্ষেত্রে এই কাজটা করার জন্য আমাদের এখানে স্পেসিফিকেশন শীট আর কি রেডি করা আছে। চাইলে আপনারা ওই শীট দেখে দেখে আপনারা কাজটা করতে পারবেন। আমরা এই ক্লাসটা ভিডিও হচ্ছে যেহেতু ইউটিউব চ্যানেলে যাবে, ওই চ্যানেলের ডেসক্রিপশনে আপনাদের এই হচ্ছে এই স্পেসিফিকেশন শীটের লিংকটা দেওয়া থাকবে, আপনারা ওখান থেকে ডাউনলোড করে কাজটা করতে পারবেন। স্পেসিফিকেশন শীট অনুযায়ী আজকে আমরা কাজটা করব। তো প্রথম তারা যেটা চেয়েছে এখানে যে আমাদের আর্টবোর্ডটা যেটা তারা করবে সেটা আর্টবোর্ডের মাপ হতে হবে 25 সেন্টিমিটার ইন্টু 25 সেন্টিমিটার, যেটা আমার অলরেডি তৈরি করা আছে। তারপরে আমরা একবার চেক করে দেখতে পারি। তো এইভাবে কিভাবে চেক করব, যদি একবার আমরা আর্টবোর্ড তৈরি করে ফেলি পরবর্তীতে আমরা এটা কিভাবে চেক করব, সেটা চেক করার জন্য দেখেন এখানে টুল বক্সে আর্টবোর্ড টুল নামে যে টুলটা আছে এর মধ্যে আপনি ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করার পরে এখানে আপনারা অপশনটা দেখতে পাবেন 25 সেন্টিমিটার ইন্টু 25 সেন্টিমিটার। আচ্ছা, এখানে এখন সেন্টিমিটার দেখতে পাচ্ছেন। অনেক সময় দেখেন যে এখানে লেখা থাকে ইঞ্চি, বা অনেক সময় পিকজেল, হ্যাঁ, অনেক সময় পিকাস বা পয়েন্ট, এই ধরনের এক্সটেনশন গুলো দেওয়া থাকে। যদি এই ধরনের হয়ে যায় তখন আপনাদের কি করতে হবে, এই যে এখানে রুলারটা প্রথমে শো করতে হবে। তো আপনারা জানেন রুলার কিভাবে শো করতে হয়, কন্ট্রোল আর কমান্ড দিলে রুলারটা শো হয়ে যাবে। দেন এর উপরে রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করার পরে এখান থেকে আপনি যে ধরনের মাপের এক্সটেনশনটা চাচ্ছেন, যে ধরনের আপনি একক চাচ্ছেন, এখান থেকে সেটা নির্বাচন করতে পারবেন। তো আমার এখানে সেন্টিমিটার যেহেতু দরকার হচ্ছে সেজন্য সেন্টিমিটার অলরেডি সিলেক্ট করা আছে। আর এটা এদিকে আমি এগোচ্ছি না, ঠিক আছে। তো আমার এখানে আর্টবোর্ডও 25 সেন্টিমিটার করা আছে। এরপর রিকোয়ারমেন্ট অনুযায়ী তারা যেটা চেয়েছে সেটা হচ্ছে ডিজাইন এরিয়া করতে হবে 24 সেন্টিমিটার ইন্টু 24 সেন্টিমিটার, এবং ফিল কালারটা করতে হবে, যেহেতু আরজিবি কালার মোড, এখানে বলছে যে আর দিতে হবে 0, জি করতে হবে 40, এবং বি করতে হবে 80। এই রিকোয়ারমেন্টটা আমাদের প্রথমে ফুলফিল করতে হবে। যাই হোক, প্রথমে আমরা এটা তৈরি করে ফেলবো। এক্ষেত্রে আমাদের এখান থেকে রেক্ট্যাঙ্গেল টুলটা চয়েস করে নিতে হবে। টুল নেওয়ার পরে এখানে আপনি একবার ক্লিক করবেন, ক্লিক করলে রেক্ট্যাঙ্গেল অপশন চলে আসবে। এবার আপনারা এখানে মাপ দিয়ে দিবেন 24 ইন্টু 24, এই মাপটা আপনারা দিয়ে দিবেন। দেন ওকে, আমাদের এরকম রেক্ট্যাঙ্গেল একটা তৈরি হয়ে যাবে। এরপর আমাকে এখানে যেভাবে কালার তৈরি করতে বলছে এখানে কালারটা তৈরি করতে হবে। আর আপনি কালার প্যানেলে যাবেন, এটা সিলেক্ট করার অবস্থায় কালার প্যানেলে যাওয়ার পরে এখানে আর দিবেন হলো 0, তারা যেটা চাইছে আর কি 0, তারপর জি হলো 40, এবং হচ্ছে বি 80। তাতে যে ধরনের কালার আসে সেটা আমাদের করতে হবে। এরপর এইটাকে আমাদের এই যে রেক্ট্যাঙ্গেলটা তৈরি করা হয়ে গেছে এই রেক্ট্যাঙ্গেলটাকে অবশ্যই আর্টবোর্ডের সঙ্গে অ্যালাইন করে দিতে হবে। আচ্ছা, এই ক্ষেত্রে আমাদের এখানে অ্যালাইন প্যানেলের একটু সহযোগিতা যদি না থাকে তাহলে এখান থেকে আমরা অবশ্যই অ্যালাইন প্যানেলটা আমাদের খুঁজে বের করতে হবে কোথায় আছে। অ্যালাইন, ঠিক আছে। তো অ্যালাইনটাকে আমরা এখানে কি করব, হরিজন্টাল অ্যালাইন সেন্টার, ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার। তাই দেখেন এভাবে অ্যালাইন হচ্ছে, আপনাদের এভাবে না হতে পারে, সেক্ষেত্রে আপনাকে এই যে এখানে নিচে ক্লিক করে এখান থেকে আর্টবোর্ড টু অ্যালাইন টু আর্টবোর্ড এই অপশনটা সিলেক্ট করে রাখতে হবে, না হলে কিন্তু আমরা এই কাজটি হবে না, ঠিক আছে। এটা আপনাকে একটু সতর্কতা অবলম্বন করতে হবে। আচ্ছা, এরপরে তারা যে তাদের ক্রাইটেরিয়া অনুযায়ী যেটা চেয়েছে তা হচ্ছে, বলছে যে ক্রিয়েট টু রেক্টাঙ্গেল শেপ 6 centimeter into 6 centimeter at the up left and bottom right corner of the design area. Use orange color for fill. তার মানে আমাকে কি করতে হবে, 6 সেন্টিমিটার 6 সেন্টিমিটার একটা রেক্ট্যাঙ্গেল তৈরি করতে হবে, এবং এটাকে আপ লেফট এন্ড বটম রাইট কর্নার অফ দ্য ডিজাইন এরিয়া, হ্যাঁ, এটার মধ্যে আমাদের রাখতে হবে, ঠিক আছে। এবং এটাকে অরেঞ্জ কালার দ্বারা ফিল করতে হবে। আচ্ছা, আমরা প্রথমে এই কাজটা করে নেব। কি করব, প্রথমে একটা রেক্ট্যাঙ্গেল তৈরি করব। রেক্ট্যাঙ্গেলটার মাপ হচ্ছে কত, সরি, দুইটা রেক্ট্যাঙ্গেল, ক্রিয়েট টু রেক্ট্যাঙ্গেল, দুইটা রেক্ট্যাঙ্গেল তৈরি করতে হবে, যেটার মাপ হচ্ছে 6 সেন্টিমিটার ইন্টু 6 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার ইন্টু 6 সেন্টিমিটার, এবং এটাকে কোথায় রাখতে হবে, আপ লেফট এন্ড হচ্ছে বটম রাইট। আচ্ছা, আমি এখানে কালারটা একটু চেঞ্জ করে দিয়ে দেখি, তাহলে হবে কি আমাদের এখানে জিনিসটা বসাতে সুবিধা হবে। আচ্ছা, এটাকে আমরা এখানে বসাই দিলাম এই শেপগুলোকে। আচ্ছা, এবার আমরা এখানে একবারে শিওর হয়ে নিব যে আসলে ঠিকভাবে বসছে কিনা। সেক্ষেত্রে আপনি এটা একটু জুম করে নেবেন। আপনারা জানেন জুম কিভাবে করতে হয়, কন্ট্রোল এবং স্পেস চাপলে এরকম জুম আইকন চলে আসবে। এবার মাউসের লেফট বাটনের সাহায্যে এটাকে আপনি যেখান থেকে ইচ্ছা আপনি সেভাবে জুম ইন করে নিতে পারেন। আচ্ছা, এবার আপনি কি করবেন, যেহেতু আমরা লাইন দ্বারা সব কাজ করা হচ্ছে, এখান থেকে আপনি আউটলাইনটা দেখবেন, ভিউয়ে যাবেন, এখান থেকে আউটলাইন, এবার সব লাইন দেখা যাবে। জাস্ট এটাকে ধরে আপনি কি করবেন, এইভাবে হচ্ছে এর মধ্যে এটাকে মিলাই দিবেন। মেলানোর সময় দেখবেন যে যখন আপনি মিলাচ্ছেন এখনো কিন্তু মেলে নাই, আমি আরেকটু জুম ইন করে নিচ্ছি,
মেলানোর সময় দেখবেন যে এখানে একটার উপরে যখন আরেকটা পড়ে যাবে তখন দেখবেন ওখানে একটা নীল রং ধারণ করবে, ঠিক আছে, যেরকম একটা নীল রং ধারণ করবে, তাহলে বুঝবেন যে এটা সঠিক জায়গায় আছে। এইভাবে আমাদের দুই দিকেই অবশ্যই মিলাইতে হবে। তো এর আগে আমাদের আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আমরা এটা করতে ভুলে গেছি। আচ্ছা, এটা আগে বসাই নেই, তারপর এই কাজটা করছি। এই যে এখনো দেখেন বসে নাই, একটু জুম ইন করে দেখবেন। কারণ হচ্ছে এই ধরনের শীট দিয়ে যখন আপনি কাজ করবেন, এটা হচ্ছে আপনাদের অ্যাসেসমেন্ট শীট, তখন কিন্তু এখানকার কোনো কিছু অংশ বাদ দিলে আপনি কিন্তু এখান থেকে কম্পিটেন্ট হতে পারবেন না। সেজন্য এটাকে একটু ইম্পর্টেন্ট হিসেবে নিতে হবে। যাক, এটা করলাম। আমরা জানি যে কোনো কাজ শুরু করার সময় আমাদেরকে সেফ জোনটা তৈরি করে নিতে হয়। তো আমরা সেফ জোনটা তৈরি করা ভুলে গেছি। সেজন্য হচ্ছে আমার যেহেতু ডিজাইন এরিয়া এটা, এখান থেকে সেফ জোনটা তৈরি করতে হবে। তো ডিজাইন এরিয়াটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা চলে যাব হলো অবজেক্ট, এখান থেকে হচ্ছে পাথ, দেন এখান থেকে অফসেট পাথ। এখানে যাওয়ার পর এটার কোনো স্পেসিফিকেশন নাই যে কতটা দিলে ভালো হবে। এখানে দেখেন -0.8 দেওয়া আছে, আপনি চাইলে আরো বেশি করতে পারেন বা এর চাইতে একটু কম কম করতে পারেন। তো আমি এখানে -1 সেন্টিমিটার দিয়ে দিলাম, দেন ওকে করে দিলাম। এবার হচ্ছে এটাকে রাইট ক্লিক করে এর উপরে এটাকে মেক গাইড করে নিতে হবে। আচ্ছা, এবার যেহেতু এটা দেখেন যে এটা সিলেক্ট হচ্ছে, এটা যাতে সিলেক্ট না হয় সেটা আবার সতর্কতা অবলম্বন করতে হবে, না হলে কিন্তু আমাদের এলিমেন্ট গুলো সিলেক্ট করতে সমস্যা হয়ে যাবে। সেই ক্ষেত্রে সবকিছু ডিসিলেক্ট অবস্থায় থাকা অবস্থায় আপনি রাইট ক্লিক করে এটাকে লক গাইড করে ফেলবেন, তাহলে আর এটা সিলেক্ট হবে না। যাই হোক, আমাদের সেভ জোন তৈরি হয়ে গেছে। এখন আমরা পরবর্তী ধাপে চলে যাব। আচ্ছা, পরবর্তী ধাপে দেওয়া আছে যে ক্রিয়েট আ রেক্টাঙ্গেল শেপ। ক্রিয়েট আ রেক্টাঙ্গেল শেপ 23 centimeter into 23 centimeter at the center of design area। তার মানে আমাকে একটা কি করতে হবে, একটা রেক্টাঙ্গেল তৈরি করতে হবে, আরো একটা। এটার মাপ হবে 23 সেন্টিমিটার 23 সেন্টিমিটার, এবং এটাকে এই ডিজাইন এরিয়াটার মাঝখানে বসাতে হবে। এটা আমরা করে ফেলি। এক্ষেত্রে আমরা এখানে যাব, পুনরায় রেক্টাঙ্গেল টুলটা সিলেক্ট করে এখানে ক্লিক করব। এবার মাপ দিব 23 সেন্টিমিটার ইনটু 23 সেন্টিমিটার, দেন ওকে করার পরে এটা কি করতে হবে, ডিজাইন এরিয়ার মাঝখানে বসাতে হবে। আমি আপাতত এখানে অন্য কালার দ্বারা ফিল করছি, পরে যে কালার দ্বারা যাবে সেই কালারটা আমরা দিয়ে দিব। আচ্ছা, আমরা এটাকে জাস্ট এখানে অ্যালাইন কমান্ড দিয়ে সরাসরি মাঝখানে বসাবো। এরপর দেখেন আমাকে এখানে বলছে যে হচ্ছে আমাদের কি করতে হবে, মেক রাউন্ড আপ লেফট এন্ড বটম রাইট কর্নার এট 5 সেন্টিমিটার এন্ড আপ রাইট কর্নার এট 2 সেন্টিমিটার, ইউজ রেড কালার ফর ফিল। তার মানে আপ লেফট, ঠিক আছে, আপ রাইট বলতে কোনটা, এইটা, ঠিক আছে। আপ রাইট করতে হবে কত, 2 আপ রাইট করতে হবে হচ্ছে 2 সেন্টিমিটার, এন্ড বটম লেফট করতে হবে 6.5 সেন্টিমিটার। এটা আমাকে কর্নার আছে, এখানে রাউন্ড করতে হবে। তো এক্ষেত্রে আমরা কি করব, এই যে দেখেন এখানে একটা পয়েন্টার দেখা যাচ্ছে, আমরা ডাইরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করে এখানে এই পয়েন্টার এখানে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করলে এখানে কি হবে, কর্নার নামে একটা অপশন চালু হয়ে যাবে। এবার আপনি এখানে আপনার ইচ্ছা মতো এখানে কিন্তু এই কর্নারটা করতে পারবেন, ঠিক আছে। তো আপনার এখানে যেটা চাওয়া হয়েছে আমরা সেটা দিব। এখানে চাওয়া হয়েছে কত, 2 সেন্টিমিটার, তাই না। 2 সেন্টিমিটার আমরা এখানে করে দিব, 2 সেন্টিমিটার করে দিলাম, ওকে করে দিলাম, ঠিক আছে। এবং কি আপ রাইট এন্ড হচ্ছে বটম লেফট, তাহলে হচ্ছে বটমের নিচের দিকের অংশটা, ঠিক আছে। এই কাজটার মধ্যে একটু ভুল আছে, আমরা এটা উল্টা করে ফেলছিলাম। যাক, এইটা আমরা সঠিকভাবে করে ফেলি। এখানে হচ্ছে 5 সেন্টিমিটার, তাই না, এখানে 5 সেন্টিমিটার দিয়ে দিলাম, একটু ওকে করে দিলাম, জাস্ট এই জিনিসটা চলে আসলো এখানে, ঠিক আছে। এবার এটা কি করতে হবে, রেড কালার দ্বারা ফিল করতে বলছে, তো আমরা এখানে রেড কালার দ্বারা ফিল করব। সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, এই যে রেড কালার দ্বারা যদি ফিল করি, এই দিকের অংশটার সঙ্গে এটা মিলে যাবে, তাই না। তাহলে এই দিকের অংশটা আমরা একটু আলাদা কালার করে ফেলবো। ওটাকে অরেঞ্জ কালার করতে বলছিল অবশ্য, সেটা আমরা মিসিং করে ফেলছি, তাই এটা আমরা অরেঞ্জ কালার করে ফেলবো। তো অরেঞ্জ কালারটা কিভাবে করতে হয়, কোন দুইটা বলে তো, এই যে এইটা আর হচ্ছে এইটা, দুইটা আমরা একসঙ্গে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখানে আমরা কালার প্যালেটটা সচল করব, দেন এখান থেকে হচ্ছে দেখেন রেডের অংশটাকে ধীরে ধীরে আমরা এই যে ইয়েলোর দিকে নিয়ে যাব, তাহলে আমরা অরেঞ্জ কালারটা এখান থেকে পেয়ে যাব। আচ্ছা, এবার আমরা এটাকে জাস্ট রেড কালার করব। ওকে, এই যে এই কাজটা করতে হবে। আচ্ছা, এরপরের কাজ হচ্ছে আমাকে এখানে যা করতে হবে সেটা হচ্ছে ক্রিয়েট আ রেক্টাঙ্গেল শেপ 11 সেন্টিমিটার ইনটু 15 সেন্টিমিটার। তার মানে আরেকটা রেক্টাঙ্গেল তৈরি করতে হবে যেটার মাপ হচ্ছে 11 সেন্টিমিটার ইনটু 15 সেন্টিমিটার at the upright line of previous rectangle shape। যেটাকে কি করতে হবে, প্রথমে যে আমাদের রেক্টাঙ্গেল শেপটা তৈরি করছে এটার আপরাইট কর্নারে আমাদের এখানে যুক্ত করতে হবে, ঠিক আছে। আচ্ছা, তা এটার মাপ হচ্ছে কত, 11 সেন্টিমিটার ইনটু 15 সেন্টিমিটার। এটা আমরা করে নেই। আচ্ছা, আমি কাজের সুবিধাতে এটা কালারটা চেঞ্জ করে দিচ্ছি। এবার এটাকে আমরা আপ লেফট এন্ড আপ রাইট কর্নারে এটাকে আমরা এই প্রিভিয়াস এর আগে যেটা আমরা রেক্টাঙ্গেল তৈরি করে ফেললাম এখানে আমরা বসাই দিব, ঠিক আছে।
আমরা এক্ষেত্রে আমরা এখানে কি করতে পারি যে কন্ট্রোল ওয়াই অথবা ভিউ থেকে আউটলাইনটা দেখতে পারি, ঠিক আছে। আউটলাইন দেখার পরে এটাকে আমাদের জাস্ট কি করতে হবে, সঠিকভাবে মিলাই দিতে হবে, ঠিক আছে। এইদিকে মিলাই দিচ্ছি, এবার এইদিকে আছে, মিলে গেছে। এভাবে আর কি এটাকে মিলাই দিতে হবে। আচ্ছা, আমি আবার প্রিভিউটা ডিসিলেক্ট করলাম। আচ্ছা, এরপর কি করতে হবে, এরপর করতে হবে হলো আচ্ছা, মেক আপরাইট কর্নার at 2 সেন্টিমিটার এন্ড বটম লেফট কর্নার বটম লেফট রাউন্ড কর্নার কত করতে হবে 6.5 সেন্টিমিটার। এই যে রেক্ট্যাঙ্গেলটা আছে এটার হচ্ছে আপরাইট, আপরাইট বলতে কোনটা, এইটা, আর বটম লেফট কোনটা, এইটা। এটা কি করতে হবে, আপরাইটটা করতে হবে 2 সেন্টিমিটার রাউন্ড এবং বটম লেফটটা করতে হবে 6.5 সেন্টিমিটার রাউন্ড, ঠিক আছে। তো একই প্রসেস, এখান থেকে ডাবল ক্লিক করব, ডাবল ক্লিক করার পর এখানে 2 সেন্টিমিটার দিয়ে দিব, তারপর এখানে ডাবল ক্লিক করব, এখানে দিয়ে দিব হলো 6.5 সেন্টিমিটার। আচ্ছা, এরপর এখানে কি বলছে, এরপর বলছে হলো ইউজ দ্য রেক্ট্যাঙ্গেল শেপ ফর মার্কস এ পিকচার অফ ম্যান অর উম্যান উইথ স্মাইল এন্ড কনফিডেন্ট ফেস। তার মানে এই যে শেপটা আমরা তৈরি করলাম, এই শেপটার মধ্যে একটা ইমেজ মার্কস করতে হবে, যে ইমেজটা হবে স্মাইল এন্ড কনফিডেন্ট ফেস। তা সেটা আমার অলরেডি একটা ইমেজ আমি এখানে ডাউনলোড করে ফেলছি। আপনারা এই ক্ষেত্রে আপনারা যখন এই ধরনের প্রশ্ন দিয়ে আপনাদের অ্যাসেসমেন্ট নেওয়া হবে, তখন কিন্তু আপনাদেরকে যেগুলো সোর্স ইমেজ বা আমাদের যেগুলো রিসার্চ আছে সেগুলো কিন্তু অ্যাসেসররা দিয়ে দিবে, ঠিক আছে। আমি এটাকে ওপেন করে আমি এটাকে এখানে পেস্ট করে দিচ্ছি। এটা কিভাবে নিয়ে আসলাম আমি আবার দেখাতে পারি, সেটা আপনি এখান থেকে প্লেস করতে পারেন অথবা ওপেন করতে পারেন। যদি ওপেন করেন তো নিউ ট্যাবে ওপেন হবে, আর যদি প্লেস করেন তো সেম ইয়াতে ওপেন হবে, ঠিক আছে। তো আমি এখান থেকে ওপেন করলাম, ওপেনে গেলাম, ওপেন থেকে হচ্ছে এখান থেকে স্মাইল এন্ড কনফিডেন্স ফেস, এখানে ডাবল ক্লিক করে ওপেন করলাম। যখন আপনি ওপেন করবেন দেখবেন যে এটা হচ্ছে অন্য একটা ডকুমেন্টের মধ্যে ওপেন হয়ে গেছে। তখন আপনি এটাকে সিলেক্ট করে জাস্ট হচ্ছে এখান থেকে কাট করবেন, তারপর হচ্ছে এই ট্যাবটা ক্লোজ করে দিবেন, দেওয়ার পরে এখানে এসে এটাকে পেস্ট করে দিবেন। এই হচ্ছে কাজটা। তারপর এটাকে যেহেতু মাস্ক করতে হবে, এটাকে আপনি এখানে বসাবেন। আচ্ছা, আরেকটা ইনফরমেশন, যেটাকে আপনি মাস্ক করবেন সেই শেপটা অবশ্যই উপরে থাকতে হবে। হ্যাঁ, যেটা দিয়ে মাস্ক করবেন সেটাকে অবশ্যই উপরে থাকতে হবে, আর যেটাকে মাস্ক করবেন সেটা নিচে থাকবে, নাহলে কিন্তু আপনার কাজটা হবে না। যেহেতু আমরা এই শেপটা দিয়ে মাস্ক করব, এই নিচের শেপটা দিয়ে, এটাকে অ্যারেঞ্জ করে আমাদের কি করতে হবে, উপরের দিকে নিয়ে আসতে হবে। আচ্ছা, এখন আমরা এইটা শেপের মধ্যে কালার থাকার কারণে আমরা নিচের অংশটা বুঝতে পারছি না, সেক্ষেত্রে আপনাকে এটা দুটো অপশন আছে, হয় এটাকে স্ট্রোক কালার দিবেন অথবা এটা অপোজিটটা কমাই দিবেন। তো আমি এখানে স্ট্রোকটা দিয়ে দিলাম, তাহলে আমরা সবকিছু পূর্ণাঙ্গ দেখতে পাবো। এবার আপনি এটাকে সঠিকভাবে বসাই দিবেন, রিসাইজ করার পরে এটাকে সঠিকভাবে বসাই দিবেন এখানে। আচ্ছা, এবার এই শেপটা এবং হচ্ছে এই শেপ, দুইটা শেপ একসঙ্গে সিলেক্ট করবেন, সিলেক্ট করবেন, এখানে রাইট ক্লিক, দেন এখান থেকে মেক ক্লিপিং মার্কস, তাহলে কি হবে, এটা ক্লিপিং মার্কস হয়ে যাবে। ক্লিয়ার? এই আমাদের এই রিকোয়ারমেন্টটা আমরা ফুলফিল করে ফেলছি। এবার পরবর্তী ধাপে আমরা চলে যাব। এরপর বলা হয়েছে যে ক্লিয়ার দ্য রেক্ট্যাঙ্গেল শেপ 8 সেন্টিমিটার ইন্টু 3.4 সেন্টিমিটার। আরেকটা রেক্ট্যাঙ্গেল শেপ নিতে হবে যেটার মাপ হবে 8 সেন্টিমিটার ইন্টু 3.4 সেন্টিমিটার উইথ হাফ লেফট রাউন্ড কর্নার এট 2.5 সেন্টিমিটার, যেটা হবে হাফ লেফট রাউন্ড কর্নারটা 2.5 সেন্টিমিটার। এটা করতে হবে, ঠিক আছে। তো আমরা ওই কাজটা আগে করে ফেলি। তো কি করতে হবে, আমাদের 8 ইন্টু 3.4 সেন্টিমিটার একটা আমাদের রেক্ট্যাঙ্গেল নিতে হবে। তাহলে 8 3.4 সেন্টিমিটার এইটা নিলাম আমরা। নেওয়ার পরে এটা যে কোনো একটা কালার দ্বারা আমরা ফিল করি, যে এই কালার দ্বারা ফিল করলাম। আচ্ছা, এবার এটা কি করতে হবে, যে হচ্ছে হাফ লেফট রাউন্ড কর্নার এট 2.5 সেন্টিমিটার। হাফ লেফট কোনটা, উপরের বাম দিকে, উপরের বাম দিকে এটা আমরা রাউন্ড কর্নারটাকে এইভাবে ডাবল ক্লিক করব। হাফ লেফটে আমরা ডাবল ক্লিক করব, করার পর 2.5 সেন্টিমিটার আমরা দিয়ে দিব, ঠিক আছে। এইটা করে ফেলবো। এবার কি বলছে যে অ্যালাইন দ্য শেপ হরিজন্টাল অ্যালাইন রাইট, হরিজন্টাল অ্যালাইন রাইট মানে অর্থাৎ হরিজন্টালি রাইট অ্যালাইন করতে হবে উইথ প্রিভিয়াস পিকচার শেপ এন্ড মিডল অ্যালাইন অফ দ্য বটম লাইন অফ পিকচার শেপ। তার মানে এটাকে আমরা এই দিকে নিয়ে আসার পরে এই পিকচার শেপের রাইট কর্নারে করব, এবং এই যে সেন্টার পয়েন্টটা যেটা আছে এই সেন্টার পয়েন্টটা যাতে আমাদের এই যে মাঝখান লাইনটা আছে লাইন বরাবর, সেটার জন্য আমরা এখান থেকে প্রিভিউটা চেক করে নিব। করার পরে দেখেন এখানে আমি একটু বড় করে নিচ্ছি, নেওয়ার পরে এটাকে মুভ করে দিব ভাবে। আচ্ছা, মুভ করার পরে আপনি কি করবেন, এটা কাছে এই যে মুভ করার সময় অনেক সময় আমাদের এরকম হতে পারে যে আমি যেখানে চাচ্ছি সেখানে কিন্তু থামছে না। সেক্ষেত্রে আপনি কি করবেন, এখান থেকে কন্ট্রোল কে কমান্ড দিবেন। কন্ট্রোল কে কমান্ড দেওয়ার পরে দেখবেন যে এখানে কিবোর্ড ইনক্রিমেন্টটা কত দেওয়া আছে। এখানে দেখেন কিবোর্ড ইনক্রিমেন্ট দেওয়া আছে 0.0353,
মানে এই পরিমাণ একবার যখন আপনি রাইট হচ্ছে অ্যারো দিয়ে আপনি যখন একটা শেপকে ধরে আপনি মুভ করবেন তখন এই পরিমাণ জায়গা কিন্তু সে ছেড়ে দিয়ে মুভ হবে। তাহলে এখানে আমাদের অবশ্যই এটাকে একটু কমাইতে হবে, আমি একটু কমাই দিলাম 0.1 করে ফেললাম, ঠিক আছে 0.1 করে দিলাম, দেন ওকে করলাম। এবার আপনি যদি এটাকে মুভ করেন দেখেন 0.1 হবে, তার মানে আর একটু বেশি করে ফেলছি আমরা, তাই না? আরো কমাই দিতে হবে, কন্ট্রোল কে যাওয়ার পরে এখানে কি করে দিবেন আমি 0.01 দিলাম, ঠিক আছে দেওয়ার পরে আমি ওকে করে দিলাম। এবার আপনার এই পরিমাণ জায়গা পর্যন্ত ছাড়বে, দেখেন এখন আস্তে আস্তে কিন্তু সে মুভ করছে, ঠিক আছে। ধরেন যে আপনি এখানে কত দিলেন, কন্ট্রোল কে দেওয়ার পরে এখানে 10 সেন্টিমিটার দিয়ে দিলেন। এবার আপনি একবার রাইট ইয়া করবেন, দেখবেন একবার 10 সেন্টিমিটার মতো জায়গা সে মুভ করে ফেলবে, ঠিক আছে। এই কাজটা অনেক সময় আপনাদের হ্যাজার্ড হতে পারে, সেই ক্ষেত্রে আপনি এখান থেকে কন্ট্রোল অর্থাৎ প্রেফারেন্স ওপেন করবেন, এই যে প্রেফারেন্স ওপেন করবেন, করার পরে এখানে কিবোর্ড ইনক্রিমেন্টে যাবেন, যাওয়ার পরে এখানে মাপটা কমিয়ে দিবেন। তো আমি এখানে কমাই দিলাম হলো 0.01 সেন্টিমিটার, এটা করে দিলাম। দেওয়ার পরে এটাকে আমি এইভাবে আস্তে আস্তে মুভ করছি, তাহলে দেখেন আপনার একবার সঠিক জায়গায় চলে যাবে। এবার আমি আস্তে আস্তে এই যে এটাকে মাঝখানে লাইন বরাবর করে ফেলছি, ঠিক আছে। এই যে এই লাইন বরাবর এই লাইনটাকে মিলাই দিব এবং এইদিকে এই ডান সাইড বরাবর এটাকে মিলাই দিব। এই কাজটা তারা চাইছে আর কি, এখানে আমরা এই কাজটা করে ফেললাম। আচ্ছা, এরপর যেটা করতে বলছে হলো সেটা হচ্ছে যে ইউজ প্রিভিয়াস অরেঞ্জ কালার ফর ফিল। এবার এটাকে অরেঞ্জ কালার দ্বারা ফিল করতে হবে, তো অরেঞ্জ কালার অলরেডি করাই আছে, তারপরে আমরা এখান থেকে চেক করে নিতে পারি। এইভাবে আপনি আইড্রপার নিয়ে এই অরেঞ্জ কালার উপর আইড্রপার ক্লিক করবেন, এটাকে সেভ থাকা অবস্থায়, তাহলে এটা অরেঞ্জ কালার হয়ে যাবে। আচ্ছা, এবার কি বলছে, এবার বলছে হলো ইউজ টেক্সট, একটা টেক্সট ব্যবহার করতে বলছে, স্পেশাল অফার, অর্থাৎ স্পেশাল অফার কথাটা আমাদেরকে লিখতে হবে ইনসাইড দ্য শেপ, এই শেপের ভিতরে, ঠিক আছে। তো আমরা এখানে কি করব, স্পেশাল অফার কথাটা লিখে ফেলবো, SPECIAL, স্পেশাল OFFER, স্পেশাল অফার। এটার কালারের স্পেসিফিকেশন নাই অথবা ফন্টেরও কোনো স্পেসিফিকেশন নাই, যেহেতু এটা নাই আমরা আমাদের পছন্দ অনুযায়ী আমরা এখানে কালারটা দিতে পারবো এই ফন্টের, হ্যাঁ সাইজটাও আমাদের পছন্দ অনুযায়ী আমরা এখানে রিসাইজ করতে পারবো। তো আমি এখান থেকে এই কালারটা মিল রেখে অথবা এখানকার কালারটা মিল রেখে আমি কালারটা যেটা এখানে ভালো ফুটছে সেখানে আমি কালারটা ব্যবহার করলাম, ঠিক আছে, এই কালারটা দিয়ে দিলাম। আচ্ছা, এরপরে দেখেন create BTEB logo and use it at the top position of previous picture shape, picture left side। আমরা বিটিইবি লোগোটা তৈরি করব। তো বিটিইবি লোগোটা আমরা অলরেডি গত পর্বে আমরা কিভাবে তৈরি করতে হয় সেটা কিন্তু আমরা দেখে ফেলেছি। তো আমার এখানে তৈরি করা আছে আর আমি এদিকে এগোচ্ছি না, জাস্ট এটাকে ধরে এনে আমি এখানে জাস্ট বসাই দিব, ঠিক আছে। তো যারা আপনারা এটা জানেন না, হয়তো এই ভিডিও ডেসক্রিপশনে আপনাদের এই লিংকটা দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা চাইলে সেটা দেখতে পারবেন, ঠিক আছে। তো এটা এখান থেকে আমি অ্যারেঞ্জ করে ফেললাম, এভাবে নিয়ে নিলাম। তো এটাকে কি করতে হবে, আমাদের পিকচারের লেফট সাইডে বসাতে হবে। তো আমি এই দিকে বসালাম, আপনি চাইলে পিকচারে যেহেতু লেফট সাইড, তার মানে এই পুরো সাইডটা আপনার জন্য উন্মুক্ত, আপনি যে কোনো জায়গায় এটাকে বসাতে পারেন, ঠিক আছে। তো আমি এটাকে চাইলে আমি এখানে বসাতে পারবো, আবার চাইলে এখানেও বসাতে পারবো, যেহেতু তারা বলছে হলো পিকচারের লেফট সাইডে বসাতে। তো আমি যে কোনো এক জায়গায় বসালাম, আমি আপাতত এখানে বসাই দিচ্ছি, পরবর্তী ডিজাইনগুলো করার সময় যেখানে আর কি এটাকে ভালো দেখাবে ঠিক সেই জায়গায় বসাই দিব। তো আমি আপাতত এই দিকে বসাই দিচ্ছি, যে কোনো একটা জায়গায় আমি এখানে বসাই দিলাম, ঠিক আছে। আচ্ছা, এখানে বসালাম। আচ্ছা, এরপর কি বলছে, আচ্ছা এইটাকে বসাতে বলছে এভাবে। সাইজ দিতে বলছে হলো এই লোগোটা সাইজ করতে বলছিল 2.25 সেন্টিমিটার ইন্টু 2.255 সেন্টিমিটার। আচ্ছা, এখানে এটাকে কি করতে হবে, 2.25 সেন্টিমিটার এবার 2.255 সেন্টিমিটার। এই ধরনের কাজের জন্য আপনি যখন কি করবেন, যদি পুনরায় মাপ দিতে হয় কোনো শেপকে, আপনি উইন্ডো থেকে এখান থেকে আপনি দেখবেন যে ট্রান্সফর্ম অপশনটা কোথায় আছে, আপনি সেই প্যানেলটা এখানে সচল করে ফেলা, যে ট্রান্সফর্ম প্যানেলটা সচল করে ফেলবেন। আচ্ছা, এবার ট্রান্সফর্ম প্যানেলে দেখেন এখানে মাপ দেওয়া আছে, আমরা যেহেতু এটা অলরেডি ক্রিয়েট করে ফেলছি এখানে মাপটা দেওয়া আছে, তো আপনারা এখান থেকে মাপ দিয়ে দিবেন 2.25 সেন্টিমিটার ইন্টু 2.55 সেন্টিমিটার, এটা আমার করা আছে, তাই এটা আমি দিয়ে দিলাম এখানে। আচ্ছা, এরপরে যেটা করতে বলছে ইউজ টেক্সট, একটা টেক্সট ব্যবহার করতে বলছে, বিটিইবি, মানে বিটিইবি লিখতে হবে, অল ক্যাপস করে বিটিইবি লিখতে হবে। এটার ফন্ট স্পেসিফিকেশন হলো, এটার ফন্ট স্পেসিফিকেশন দিতে হবে ক্যালিবারি বোল্ড, সাইজ করতে হবে 36, ট্র্যাকিং দিতে হবে 100। তার মানে এখানে আমাদের লিখতে হবে হলো বিটিইবি। তো বিটিইবি কথাটা আমরা লিখি অল ক্যাপস করে বিটিইবি। আচ্ছা, এটার ফন্টের স্পেসিফিকেশন হলো কি করতে বলছে, ফন্টের স্পেসিফিকেশন হচ্ছে ফন্ট হবে ক্যালিবারি বোল্ড, সাইজ হচ্ছে 36, ট্র্যাকিং হবে 100। তো এখান থেকে আপনি ফন্ট ক্যারেক্টার প্যানেলটা সচল করবেন, এখানে ক্যালিবারি বোল্ড, এখানে হচ্ছে 36, আর ট্র্যাকিং হচ্ছে এই যে এইটাকে ট্র্যাকিং বলে, এখানে ট্র্যাকিং 0 করা আছে। যদি ট্র্যাকিং আপনি এই মুহূর্তে বাড়াই দেন তাহলে কি হবে, দেখেন লেখাগুলোর যে একটা
ওয়ার্ড একটা হচ্ছে লেটার থেকে আরেকটা লেটারের দূরত্ব এটা বেড়ে যাবে। তো এটা করতে বলছে এখানে 100, আমরা 100 দিয়ে দিলাম। সেক্ষেত্রে যেভাবে হবে সেটা আমাদের এইভাবে রাখতে হবে, ঠিক আছে? তো এটা আমরা করে দিলাম। এটা হচ্ছে ফার্স্ট লাইন। সেকেন্ড লাইনে আরো একটা লেখা আছে। সেকেন্ড লাইনে লিখতে হবে বাংলাদেশ টেকনিক্যাল এডুকেশন বোর্ড। এটার ফন্ট স্পেসিফিকেশন হচ্ছে ক্যালিবারি লাইট, সাইজ দিতে হবে 15, ট্র্যাকিং হচ্ছে 50। এটা আমাদের করতে হবে। এখানে আমরা কার্সর ডাবল ক্লিক করব, করার সময় এখানে আমাদের এই যে টাইপের কার্সরটা চলে আসবে। এবার ইন্টারপ্রেস করব, করার পরে আমরা এখানে লিখবো হলো বাংলাদেশ বিএ, এখানে এইভাবে লেখা আছে বাংলাদেশ বিএ বাংলা টিসিএস এনআইসিএস বাংলাদেশ টেকনিক্যাল এডুকেশন বোর্ড। এটাকে অবশ্যই আমাদের পুরো সিলেক্ট করার পর লেফট অ্যালাইনমেন্ট করবেন। তো লেফট অ্যালাইনমেন্ট করার জন্য এখানে দেখবেন প্যারাগ্রাফ, প্যারাগ্রাফ থেকে এখান থেকে লেফট অ্যালাইনমেন্ট করে দিবেন। আচ্ছা, এরপর এটা ফন্ট স্পেসিফিকেশন দেওয়া আছে হলো ক্যালিবারি লাইট, সাইজ হচ্ছে 15, ট্র্যাকিং হচ্ছে 50। তাহলে আমরা এক্ষেত্রে কি করব, অবশ্যই আমাকে ক্যারেক্টার প্যানেলটা সচল করতে হবে। যে ক্যারেক্টার প্যানেল, এখানে যাইতে হবে, যাওয়ার পরে এখানে ক্যালিবারি লাইট কথাটা দিতে হবে, আর ট্র্যাকিং কত 50, আর এখানে ফন্টের সাইজ দিতে 15। এটা আমরা করে দিব। আচ্ছা, লাইন স্পেসিং এর কথা ব্যাপারে কোনো এখানে স্পেসিফিক ভাবে কোনো কিছু উল্লেখ করা নাই। সেই ক্ষেত্রে আপনি এখানে সুইটেবল বা সুইট করে আপনি যেভাবে স্পেসিংটা দেওয়া দরকার সেভাবে আপনি করতে হবে। তো লাইন স্পেসিংটা আমি বাড়ালাম কিভাবে, যদি শর্টকাটে করতে চান তো অল কি প্রেস করে ওই লাইনটাকে সিলেক্ট করে আপ অ্যারো দিয়ে চাপেন, তাহলে লাইনটা স্পেসিংটা কমে যাবে। এমনি যদি লেফট ডাউন অ্যারোটা চাপেন তাহলে কি হবে, স্পেসিংটা বেড়ে যাবে। অথবা এখান থেকে লিডিং যে অপশনটা আছে এটাকে যদি আপনি কমাই দেন তাহলে লাইন স্পেসিংটা কমবে, আর বাড়াই দিলে লাইন স্পেসিংটা বেড়ে যাবে। এইটা হচ্ছে লাইন স্পেসিং সংক্রান্ত যে ব্যাপারগুলো সেটা হচ্ছে এইভাবে করতে হবে। আচ্ছা, এরপর আপনাদের এখানে তো সেভ জোন একটা দেওয়াই আছে। তো আমি সেভ জোন বরাবর এই লেখাটাকে এইভাবে অ্যালাইন করে ফেলি, ঠিক আছে? আচ্ছা, কালারের স্পেসিফিকেশন দেওয়া নাই। যদি কালারের স্পেসিফিকেশন দেওয়া থাকতো তো আমাদের পছন্দ অনুযায়ী কালার করতাম। তো এখানে আমরা এই ডিজাইনের সঙ্গে মিল রেখে এই দিকের কালারটা ব্যবহার করতে পারি, অথবা এই কালারটাও এখান থেকে ব্যবহার করি। যেটা এখানে আমাদের মানানসই হবে সেটা আমরা এখানে ব্যবহার করব। তো আমি আপাতত এইটা দিয়ে দিলাম, আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন। আচ্ছা, এই হলো ব্যাপার। আচ্ছা, এরপর কি করতে হবে, ইউজ টেক্সট, আর একটা টেক্সট ব্যবহার করতে হবে। টেক্সটটা হচ্ছে উই প্রোভাইড স্কিল সার্টিফিকেট, এই কথাটা লিখতে হবে, উই প্রোভাইড স্কিল সার্টিফিকেট। উই PROVIDEYOU provide you skill certificate skill certificates উই প্রোভাইড ইউ স্কিল সার্টিফিকেট, এই কথাটা এখানে বলা আছে। এরপর বলা আছে কি এটাকে করতে হবে হলো 3 লাইন, 3 লাইন করতে হবে। এটা ফন্টের স্পেসিফিকেশন দেওয়া আছে ক্যালিবারি এর শো, অর্থাৎ ক্যালিবারি লাস্ট যে ফন্টটা দেওয়া আছে এটা শো অবস্থায় আছে, এটাকে আমাদের ব্যবহার করতে হবে। আর সাইজ দিতে হবে 50, লাইন স্পেসিং দিতে হবে 50। তাহলে আমরা এটাকে 3 লাইন করব। সেই ক্ষেত্রে আমাদের উই এক লাইন করতে পারি, প্রোভাইড ইউটা আমাদের আরেক লাইন করতে পারি, স্কিল সার্টিফিকেটটা আরেক লাইন করতে পারি। আচ্ছা, এইভাবে করব। করার পরে এটাকে লাইন স্পেসিং দিতে হবে হলো 50। এখান থেকে লাইন স্পেসিংটা আমি 50 করে দিলাম। লাইন কত দিতে বলছে, লাইন স্পেসিং 50 দিতে বলছে। আচ্ছা, 50 দিব। আচ্ছা, ফন্ট কত দিতে বলছে, ফন্টের ফন্ট হচ্ছে 50, আমরা 50 করে দিলাম। তারপর ক্যালিবারি লাইট, এরপর হচ্ছে আর কিছু এখানে নাই, ঠিক আছে? এইভাবে রাখতে হবে। আর ট্র্যাকিং অপশনটা যেহেতু দিতে পারে, ট্র্যাকিংটা অবশ্যই আমাকে 0 করে রাখতে হবে, ঠিক আছে? এইটা আমরা এইভাবে করে দিব। এইটাকে আমাদের জাস্ট এই অ্যালাইনের সঙ্গে অ্যালাইন করে রাখতে হবে, ঠিক আছে? এইভাবে আমি এখানে যে কালারটা ব্যবহার করছি সেই কালারটা এখানে দিতে পারি, অথবা এই ডেটের কালারটা আমরা এখানে ব্যবহার করতে পারি, ঠিক আছে? আমরা এইভাবে এটা দিয়ে দিলাম। আচ্ছা, এরপর যেটা করতে বলছে সেটা হচ্ছে ইউজ 3 লাইন ডামি টেক্সট। ডামি টেক্সট জানেন তো, ডামি টেক্সট কোনটা? আমরা যেখানে টাইপ টুলটা নেওয়ার পরে এইভাবে যখন আপনি ড্র্যাগ করে যে টেক্সটটা আপনি পান সেটা হচ্ছে ডামি টেক্সট। এইটা আমাদের এখানে ব্যবহার করতে বলছে। ডামি টেক্সটের এখানে আমাদের স্পেসিফিকেশন দেওয়া আছে, যেভাবে বলা আছে আমাদের ঠিক সেভাবেই করতে হবে। তো এখানে ডামি টেক্সটের স্পেসিফিকেশন আছে ক্যালিবারি রেগুলার, সাইজ আছে 20, অ্যালাইন হচ্ছে লেফট, লাইন স্পেসিং 25। তা আমরা প্রথমে এটা করব ক্যালিবারি রেগুলার করে নিব, এখান থেকে রেগুলার করে নিব। আচ্ছা, সাইজ হচ্ছে 20। আচ্ছা, লাইন স্পেসিং কত দেওয়া আছে 25, আর হচ্ছে অ্যালাইন দেওয়া আছে লেফট, অ্যালাইনটা লেফট করাই আছে। এবার আমরা কি করব, এখান থেকে টাইপ টুলটা সিলেক্ট করার পরে এখানে এইভাবে ড্র্যাগ করলে এইভাবে যে টেক্সটটা চলে আসবে এটা হচ্ছে ডামি টেক্সট। এখান থেকে আমরা 3 লাইন করার জন্য নিচের অংশটা ধরে আমরা এইভাবে ছোট করে দিব, তাহলে 3 লাইন পেয়ে যাব। এইটাকে আপনি ধরে কি করবেন, জাস্ট এর নিচে বসাই দিবেন, এইভাবে এর নিচে বসাই দিবেন। আচ্ছা, এইভাবে একটু এই দিক থেকে আমরা কমাই দিতে পারি, ঠিক আছে? চাইলে এটা যেহেতু লেফট অ্যালাইন করতে বলছে লেফট, আপনি না হলে আপনি এটাকে জাস্টিফাই করতে পারতেন
যেহেতু তারা লেফট অ্যালাইন চাইছে আমরা এখানে লেফট অ্যালাইনটাই ব্যবহার করলাম, ঠিক আছে। এখান থেকে আমি ফন্টটাকে আবার একটু চেঞ্জ করে দিচ্ছি, কালারটা চেঞ্জ করে দিচ্ছি, এভাবে আপনি করে ফেলবেন। আচ্ছা, এরপর যেটা করতে বলছে সেটা আমরা করে ফেলবো। সেটা হচ্ছে ক্রিয়েট আ রেক্টাঙ্গেল শেপ 3.5 centimeter into 1.2 centimeter with bottom left and upright round corner at 1.2 centimeter। অর্থাৎ আমাকে একটা 6.5 সেন্টিমিটার এবং 1.2 সেন্টিমিটার সাইজের একটা রেক্টাঙ্গেল তৈরি করতে হবে এবং এটার বটম লেফট এবং আপরাইট কর্নারটা রাউন্ড করতে হবে। সেটা রাউন্ডের মাপটা হচ্ছে 1.2 সেন্টিমিটার। আচ্ছা, সেটা আমরা করে ফেলবো। সেটার জন্য আমাদেরকে রেক্টাঙ্গেল টুলটা সিলেক্ট করব, রেক্টাঙ্গেল টুল সিলেক্ট করে এখানে ক্লিক করব, করার পরে হচ্ছে 6.5 আর হচ্ছে 1.2। আচ্ছা, এটা যেটা তৈরি হয়ে যাবে এটা হচ্ছে বটম লেফট এবং আপরাইট, এটা করতে হবে 1.2 সেন্টিমিটার রাউন্ড কর্নার করতে হবে, তাই না? আচ্ছা, তাহলে এখানে আমরা এই যে এই টুলটা নিব, নেওয়ার পরে বটম লেফট এখানে ক্লিক করব, 1.2 সেন্টিমিটার দিয়ে দিব। আপরাইট এখানে ডাবল ক্লিক করব, তারপরে এই অপশনটা আসবে, এখানে 1.2 সেন্টিমিটার দিয়ে দিব, তারপরে এন্টার প্রেস করব। আচ্ছা, এই কাজটা হয়ে যাবে, এটাকে জাস্ট এর নিচে বসাই দিব, ঠিক আছে। এর নিচে বসাই দিব। আচ্ছা, এরকম হয়ে যাবে। এরপর দেখেন এখানে যেটা বলছে সেটা হচ্ছে align the shape horizontal align right with previous dummy text। ও, previous dummy text যেটা করছে এটা রাইট এর মধ্যে এটাকে অ্যালাইন করতে বলছে। তা এখানে যে অবস্থায় আছে এখানে আমরা ওই অবস্থা থেকে এখানে রাইট আমরা অনুমান করে রাইটের দিকে নিয়ে আসবো, অথবা আপনি চাইলে এখানে কি করতে পারেন, এই টেক্সট যেখানে গেছে সেখানে একটা আপনি এইভাবে হচ্ছে এখানে গাইড দিতে পারেন, এই গাইড বরাবর এখানে রাইট অ্যালাইনমেন্ট এটা করে দিতে পারেন, ঠিক আছে। এবার আমরা রাইট অ্যালাইনমেন্ট করে দিতে পারবো। তো এখানে দেখেন একটু মানানসই রাখতে হবে ডিজাইনটা, যেহেতু এখানেও আমাদের একটা শেপ আছে, সেই ক্ষেত্রে আমরা এখানে একটা গাইড দিতে পারি, এই গাইডের সঙ্গে এটাকে আমরা অ্যালাইন করে দিতে পারি, ঠিক আছে। আচ্ছা, এবার কি করতে হবে, ইউজ টেক্সট, একটা টেক্সট ব্যবহার করতে হবে, রেজিস্টার নাও। রেজিস্টার নাও কথাটা লিখতে হবে ইনসাইড দ্য রেক্টাঙ্গেল শেপ উইথ সেন্টার অ্যালাইনমেন্ট ইউজ সেম অরেঞ্জ কালার ফর ফিল। তার মানে আমাদের কি করতে হবে, রেজিস্টার নাও কথাটা লিখতে হবে। রেজিস্টার নাও কথাটা লেখার পরে এটাকে অরেঞ্জ কালার দ্বারা আমরা ফিল করব। তো এখানে অরেঞ্জ কালার দেওয়া আছে, এখানে আমরা জাস্ট এইভাবে আইড্রোপা দিয়ে এটা করলে হবে, এবং এইটার কি করতে হবে, মাঝখান বরাবর আমাদের বসাতে হবে। তো আমরা এখান থেকে অ্যালাইন করে সেটা মাঝখানে নিয়ে নিব। অ্যালাইনমেন্ট হরিজন্টাল অ্যালাইন লেফট এবং হরিজন্টাল সেন্টার এবং ভার্টিক্যাল সেন্টার দুইটা করলে হয়ে যাবে। এরপর এই দিকে আমরা এটাকে সঠিকভাবে দিয়ে দিব। আচ্ছা, এরপর কি করতে হবে, ইউজ টেক্সট www.bteb.gov.bd এই কথাটা লিখতে হবে। আচ্ছা, www.bteb.gov.bd এই কথাটা আমরা লিখবো। লেখার পরে এটাকে যা করতে হবে সেটা হচ্ছে জাস্ট বিলো দ্য প্রিভিয়াস রেক্টাঙ্গেল শেপ এটাকে বসাতে হবে। প্রথমে যে আমরা রেক্টাঙ্গেল শেপটা এই যে তৈরি করলাম এটা জাস্ট নিচে বসাতে হবে, আমরা এইভাবে বসাতে পারি। আচ্ছা, এরপর কি করব, এটার ফন্টের স্পেসিফিকেশন দেওয়া আছে, এটা আমাদের একটু ফুলফিল করতে হবে। এটার ফন্ট দেওয়া আছে এরিয়াল, সাইজ দেওয়া আছে 18, অ্যালাইন হচ্ছে লেফট। আচ্ছা, এক্ষেত্রে আমাদের ক্যারেক্টার প্যানেলে যাব, এটার ফন্ট দিয়ে দিব হলো এরিয়াল। এটাকে স্টাইল দিতে হবে বোল্ড, আর ফন্টের সাইজ দিতে হবে কত, 18, তাই না? বোল্ড লেখা নাই, বোল্ড লেখা না থাকলে রেগুলার দিয়ে দিতে হবে, ঠিক আছে। ফন্টের সাইজ হচ্ছে 18। আচ্ছা, এইটা আমরা করার পরে এটা আমরা জাস্ট এই অ্যালাইন বরাবর আমরা অ্যালাইন করে ফেললাম। আচ্ছা, এরপরে জাস্ট আরেকটা কাজ, সেটা হচ্ছে মেক এ কন্টাক্ট সাইন উইথ রেক্টাঙ্গেল শেপ। একটা কন্টাক্ট সাইন তৈরি করতে হবে একটা রেক্টাঙ্গেলের সাথে। এটার মাপ হবে হচ্ছে 1.5 সেন্টিমিটার ইন্টু 1.5 সেন্টিমিটার উইথ বটম লেফট অ্যান্ড আপ রাইট রাউন্ড কর্নার at 0.5 সেন্টিমিটার। অর্থাৎ আমাদের একটা রেক্টাঙ্গেল তৈরি করতে হবে, এই রেক্টাঙ্গেলটার মাপ হবে 1.5 সেন্টিমিটার ইন্টু 1.5 সেন্টিমিটার, এবং এটার বটম লেফট এবং আপ রাইট রাউন্ড কর্নারটা করতে হবে কত, 0.5 সেন্টিমিটার, ঠিক আছে। এখানে ডাবল ক্লিক করব, ডাবল ক্লিক করার পর এখানে দিব 0.5, ওকে। এখানে আমরা ডাবল ক্লিক করব, তারপর এখানে দিয়ে বলো 0.5, এরকম অপশন চলে আসবে। এবার এখানে একটা কন্টাক্ট সাইন তৈরি করব। তো এটা আপনি খুব সহজ প্রসেসে করতে পারবেন, আমি যেভাবে করছি আপনারা আমাকে ফলো করুন। এই যে এখানে দেখেন রেক্টাঙ্গেল একটা হচ্ছে ইলিপস শেপ এবার নেবেন, নেওয়ার পরে আপনি কি করবেন, এটাকে হচ্ছে আপনার একটা জায়গায় তিনটা করতে হবে। এখান থেকে ইফেক্ট অপশনে যাবেন, ইফেক্ট মেনুতে যাওয়ার পরে ডিস্টর্ট এন্ড ট্রান্সফর্ম অপশনে যাবেন, এখান থেকে ট্রান্সফর্মে যাবেন, যাওয়ার পরে এখানে মুভ করে দিবেন, যতটা মুভ করলে ভালো হবে ঠিক ওই পরিমাণ জায়গা আপনি মুভ করে দিবেন এইভাবে, ঠিক আছে। এভাবে মুভ করে দিবেন, ঠিক আছে।
দেওয়ার পরে এখানে আপনার কয়টা কপি দরকার আপনি ওই কয়েকটা কপি আপনি নিয়ে নেবেন। আমি এখানে 3টা দরকার, 3টা নিয়ে নিলাম। তো এরকম একটা অপশন চলে আসলো। এবার এটাকে কি করবেন, অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাপয়েন্টস করে ফেলবেন। দেন এখানে আপনাকে যাইতে হবে পাথফাইন্ডার যাওয়ার পরে এখান থেকে ডিভাইড করে ফেলবেন, ঠিক আছে? ডিভাইড করার পর সবগুলো এলিমেন্ট যুক্ত হয়ে যাবে, অর্থাৎ গ্রুপ হয়ে যাবে। এবার রাইট ক্লিক করে এখানে আনগ্রুপ করবেন। এবার এক্সট্রা যে এলিমেন্ট গুলো আছে সেগুলোকে আপনি এখান থেকে ডিলিট করে দিবেন। এবার করবেন কি, এখান থেকে একটা লাইন টুল নেবেন। লাইন টুল নেওয়ার পরে এখান থেকে লাইন সেগমেন্ট একটা তৈরি করে ফেলবেন। করার পরে এটাকে এই যে রোটেট টুল সিলেক্ট করবেন। রোটেট টুল সিলেক্ট করার পরে এইভাবে আপনি এটাকে রোটেট করে অল্টার এবং শিফট চেপে ধরবেন, তাহলে একটা কপি হয়ে যাবে। এবার সবগুলোকে একসঙ্গে সিলেক্ট করে হরিজন্টাল এবং সরি, তার আগে আপনাকে কি করতে হবে, এটা যেহেতু আনগ্রুপ অবস্থায় আছে এটাকে একটু গ্রুপ করে নিতে হবে। এবার দুইটাকে সিলেক্ট করার পরে হরিজন্টাল এবং ভার্টিক্যালি সেটা অ্যালাইনমেন্ট করে নেবেন। এবার সবগুলো সিলেক্ট করার পরে জাস্ট এখানে ডিভাইডেড করে দিবেন, আমাদের কন্টাক্ট সাইন তৈরি হয়ে যাবে, ঠিক আছে? খুব সহজ প্রসেস। এরপর আপনাকে কি করতে, এটাকে ভেক্টর করতে হবে। ভেক্টর করার জন্য অবজেক্ট এখান থেকে এক্সপ্যান্ড করে ফেলবেন। এক্সপ্যান্ড করার পর এখানে ফিল অপশনটা উঠিয়ে দিবেন, স্ট্রোকটা থাকবে, ওকে করে দিবেন। এবার এখানে আপনি এটাকে ইউনিট করে দিবেন, ঠিক আছে? তার আগে আপনি যদি এখানে স্ট্রোক সাইজটা বাড়াইতে চান, যে একটু স্ট্রোক সাইজটা আমি বাড়াই দিব, তাহলে এক্সপ্যান্ড করার পূর্বেই সেটাকে আপনাকে করে ফেলতে হবে, ঠিক আছে? এক্সপ্যান্ড করার পূর্বেই আপনাকে এটাকে আপনার সাইজ কতটা আপনি চাচ্ছেন সেটাকে এখানে আপনি মিলাই দিতে হবে, ঠিক আছে? আমি একটু সাইজটা বাড়াই দিলাম। করার পরে আমি পুনরায় এক্সপ্যান্ড, এখানে ফিল অপশনটা উঠাই দেবো, স্ট্রোকটা চেক রেখে ওকে করে দিব। এবার এখানে পাথফাইন্ডার যাওয়ার পরে এটাকে ইউনিট করে দিব, ঠিক আছে? এইভাবে আপনি খুব সহজ প্রসেসে এই ধরনের আইকনগুলো তৈরি করে নিতে পারেন, ঠিক আছে? তারপর কি করতে হবে, এটাকে জাস্ট আমাদের এখানে এই বরাবর আমাকে এর মাঝখানে বসাইতে হবে, ঠিক আছে? এখানে আপনি কালার করবেন, যেখানে এই মানানসই কালারটা দিয়ে দিবেন। আমি এখানে হচ্ছে এই কালারটা দিয়ে দিলাম, আর হচ্ছে বাইরের যে ইয়াটা আছে সেটাকে আমি এই কালার দিয়ে দিলাম, ঠিক আছে? এবার দুইটাকে সিলেক্ট করে আপনি হচ্ছে এখান থেকে হরিজন্টাল এবং ভার্টিক্যাল দুই দিকে রাইট অ্যালাইন করে নেবেন, ঠিক আছে? এবার এটা কোথায় বসাতে হবে সেটা কিন্তু এখানে বলে দেওয়া আছে। আচ্ছা, মেক দ্য কন্টাক্ট সেট আমরা তৈরি করে ফেললাম। এবার এটার বটম রাইটও আমরা সবকিছু ঠিক করে ফেলছি। এবার অ্যালাইন দ্য শেপ উইথ প্রিভিয়াস ওয়েব অ্যাড্রেস, এটাকে আমাদের ওয়েব অ্যাড্রেসের এই জাস্ট বাম দিকে বসাতে হবে, ঠিক আছে? এই দিকে বসাতে হবে। সেক্ষেত্রে আমরা এটা একটু নিচে নামাই দিতে পারি এইভাবে, ঠিক আছে? এইভাবে করে ফেলবো। আচ্ছা, এরপর যেটা করতে বলছে সেটা হচ্ছে আমাদেরকে কপি দ্য শেপ, এই শেপটাকে পুরো কপি করতে হবে। আমি কপি করে নিচে নামাই দিলাম। আচ্ছা, কপি করার পরে আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে একটা টেক্সট ব্যবহার করব। টেক্সটটা হচ্ছে 24 অবলিক হচ্ছে 7 সাপোর্ট, এই কথাটা লিখে 24/সাপোর্ট এই কথাটা লিখতে হবে। 24/7 তারপর হচ্ছে সাপোর্ট, এই কথাটা লিখতে হবে। এটার ফন্ট স্পেসিফিকেশন দেওয়া আছে। ফন্টটা হচ্ছে ক্যালিবারি বোল্ড, সাইজ হচ্ছে 26। আচ্ছা, ক্যালিবারি, এটা হচ্ছে বোল্ড, এটা করতে হবে। কালারের স্পেসিফিকেশনটা দেওয়া নাই। এটা করতে হবে ফার্স্ট লাইন। দেখেন, অ্যাজ ফার্স্ট লাইন রাইট সাইড অফ দ্য সিম্বল, ঠিক আছে? ফার্স্ট লাইন রাইট সাইড অফ দ্য সিম্বল, এই সিম্বলের ফার্স্ট লাইন রাইট সাইড অফ দ্য সিম্বল, সরি ফার্স্ট লাইন করতে বলছে এইটাকে, এটা সেকেন্ড লাইন, সেকেন্ড লাইন রাইট সাইড অফ দ্য সিম্বল, এটাকে আমরা সেকেন্ড লাইনে রাখবো। আর এরপর কি করতে বলছে, সরি ফার্স্ট লাইনই করতে বলছে, ফার্স্ট লাইন করতে বলছে। এরপর হচ্ছে সেকেন্ড লাইন আরেকটা দেওয়া আছে। সেকেন্ড লাইন আছে 000-123-457-789 এইভাবে দিতে বলছে। তো আমরা এটা ফার্স্ট লাইন করলাম, রাইট সাইডে আমরা সিম্বলের বসালাম। এবার হচ্ছে এটাকে আমরা নিচে ইয়া করব, এখানে 000 স্পেস 123 স্পেস 456 স্পেস 789 এই কথাটা করব। এখানে আমাদের যেহেতু লাইন স্পেসিংয়ের কোনো স্পেসিফিকেশন দেওয়া নাই, সেক্ষেত্রে আমরা যতটা মানানসই ঠিক ওইভাবে আমরা স্পেসিংটা করে ফেলবো, ঠিক আছে? এবার কি করতে বলছে, এখানে এটার ফন্ট সাইজ যেভাবে দেওয়া আছে সেটা আমরা করে ফেললাম। তারপর কি করতে হবে, এটা অরেঞ্জ কালার দ্বারা ফিল করতে হবে, তাই না? আচ্ছা, তার আগে এখানে কোথাও আমাদের কোনো মিসিং আছে, ঠিক আছে? সেই জিনিসটা আমরা দেখি এখন কি মিসিং আছে সেটা আমরা বের করতে হবে। আচ্ছা, এখানে ওয়েব অ্যাড্রেসের জন্য আমরা কন্টাক্ট সাইন তৈরি করে ফেলছি। আচ্ছা, এবার আমরা এখানে হচ্ছে ফোন সাইন, দেখেন এখানে বলা আছে ক্রিয়েট আ ফোন সাইন এন্ড পুট ইট সেন্টার পয়েন্ট অফ দা শেপ। এই যে আমাদের শেপটা আছে, এই পয়েন্টের মধ্যে আমাদের এখানে একটা ফোন সাইন তৈরি করতে হবে।
যাই হোক, আমরা ফোন সাইনটা তৈরি করি। তো ফোন সাইনটা আপনি কিভাবে তৈরি করবেন সেটা খুব সহজ প্রসেসে দেখাচ্ছি। এখান থেকে আপনি যে জাস্ট এভাবে একটা রেক্ট্যাঙ্গেল নেবেন, দেখেন এভাবে একটা রেক্ট্যাঙ্গেল নেবেন, আমি যেহেতু তৈরি করলাম ঠিক এভাবে একটা রেক্ট্যাঙ্গেল নিয়ে নেবেন। রেক্ট্যাঙ্গেল নেওয়ার পর এখান থেকে হচ্ছে এই রাউন্ড কর্নারটা আপনি এভাবে একটু আপনার পছন্দ অনুযায়ী দিয়ে দিবেন। তার আগে আপনি স্ট্রোকটার সাইজটা একটু বাড়াই দিবেন যতটা আর কি আপনি এখানে রাখতে চান। এইভাবে আমি রাখলাম। আচ্ছা, এবার রাখার পরে আপনি জাস্ট এখান থেকে ডাইরেক্ট সিলেকশন টুল নেবেন, এইভাবে এই দিকের অংশটা সিলেক্ট করে জাস্ট এটা ক্রিয়েট করে দিবেন। জাস্ট এই দিকের অংশটা আমরা ব্যবহার করব। এটাকে আপনি কি করবেন, আপনি হচ্ছে অবজেক্ট থেকে এটাকে এক্সপান্ড করে ফেলবেন। এখানে ফিল অপশনটা উঠে দিয়ে স্টক থাকবে, এখানে ওকে করে দিবেন, এরকম হয়ে যাবে। এবার এখান থেকে হচ্ছে আপনি আউটলাইনটা চেক করবেন, আউটলাইনটা এরকম হয়ে যাবে। আর তারপর কি করবেন, এটাকে হচ্ছে ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে একটা করে পয়েন্টটা ধরবেন। ধরার পরে এই পয়েন্টটাকে জাস্ট এই দেখেন ধরে জাস্ট এভাবে নিচের দিকে নামাই দিতে হবে এইভাবে। এই দিকের অংশটাকে জাস্ট ধরে কি করতে হবে, উপরের দিকে শিফট চেপে ধরে আপনার নির্দিষ্ট জায়গায় থামবে, এবার আপনি ইয়া করে দিবেন, ঠিক আছে। তারপর এই দিকের অংশটাকেও আপনি এইভাবে হ্যান্ডেলটাকে একটু বাড়াই দিবেন, ঠিক আছে। তারপর এই দিকের দুইটা অংশ একসঙ্গে ধরে আপনি একটু এইভাবে মুভ করে দিবেন। দেখেন একদিকের অংশটা আমাদের কিন্তু তৈরি হয়ে গেছে, খুবই ইজি প্রসেস। আমি দরকার হলে আবার দেখাই দিচ্ছি কি করবেন। এটার জন্য আপনাকে কি করতে হবে, এবার একটা রেক্ট্যাঙ্গেল নেবেন, রেক্ট্যাঙ্গেলটা নেওয়ার পরে আপনার রেক্ট্যাঙ্গেলের সাইজটা যেরকম দেওয়া দরকার আপনি এইভাবে করে ফেলবেন। করার পরে এখান থেকে হচ্ছে ডাইরেক্ট সিলেকশন টুল নিয়ে এই দিকের অংশগুলোকে এভাবে আপনি রাউন্ড করে দিবেন। তারপর হচ্ছে এখান থেকে আবার ডাইরেক্ট সিলেকশন টুলটা নিয়ে এই দিকের অংশগুলোকে জাস্ট ধরে ডিলিট করে দিবেন, ঠিক আছে। তারপর কি করবেন, আপনি অবজেক্ট মেনুতে যাবেন, অবজেক্ট মেনুতে যাওয়ার পরে এটা এক্সপ্যান্ড করে ফেলবেন, ঠিক আছে। এটা ফিলটা উঠাই দিয়ে স্টক থাকবে, আপনি এভাবে এটাকে ফিল করে ফেলবেন। এবার আপনি কি করবেন, এখান থেকে কন্ট্রোল ওয়াই চেপে আপনি এটাকে আউটলাইন করে ফেলবেন। দেন আপনি ডাইরেক্ট সিলেকশন টুল নিয়ে একটা করে পয়েন্টার ধরে আপনি এভাবে হ্যান্ডেল গুলোকে জাস্ট আপনি ঘুরাই দিবেন, ঠিক আছে। তাহলে আমার এই জিনিসটা তৈরি হয়ে যাবে এইভাবে, ঠিক আছে। একদিকে তৈরি করা হয়ে গেলে আরেকদিকে তৈরি করার দরকার নাই, আমি এই দিকের অংশটাকে ডিলিট করে দিচ্ছি। আচ্ছা, একটু হচ্ছে আমি উপরের দিকে উড়ে দিচ্ছি। এবার আপনি কি করবেন, আচ্ছা এটাকে আপনি হচ্ছে রাইট ক্লিক করবেন, রাইট ক্লিক করার পরে এখান থেকে ট্রান্সফর্ম, দেন এখান থেকে রিফ্লেক্ট অপশনে যাবেন। রিফ্লেক্ট অপশনে যাওয়ার পরে আপনি এটাকে হরিজন্টালটা চেক রাখবেন, রাখার পরে এখানে কপি অপশনে ক্লিক করবেন, ঠিক আছে। আচ্ছা, তার আগে আমরা দেখবো যে সবকিছু সিলেক্ট আছে কিনা, না থাকলে কিন্তু আমার কাজটা হবে না। এই সিলেকশন টুলে সিলেক্ট করে সম্পূর্ণ অপশন সিলেক্ট করবেন, করার পরে আপনি রাইট ক্লিক করে ট্রান্সফর্ম এখান থেকে হচ্ছে রিফ্লেক্ট করার পরে এখান থেকে হরিজন্টাল, দেন এখানে কপি, তাহলে একটা কপি হয়ে যাবে। এবার এটাকে আপনি এভাবে মুভ করে দিবেন। এবার দুইটা সিলেক্ট করা অবস্থায় আপনি পাথফাইন্ডারে গিয়ে এটাকে ইউনিট করে দিবেন, এরকম হয়ে যাবে। এবার আপনি এটাকে একটু রাউন্ড করে দিবেন, এজন্য আপনি যে ইফেক্ট এখান থেকে হচ্ছে অর্ক অপশনে চলে যাবেন। এখান থেকে এআরসি এটা করার পরে এখানে দেখেন ভার্টিক্যাল অপশনটা চেক রেখে এখানে একটা মাপ দিয়ে দিবেন, যতটা মাপ দিলে এখানে মানানসই হচ্ছে আপনি ওইভাবে করে দিবেন, ঠিক আছে। তো আমি এখানে 40% দিয়ে দিলাম, দেন ওকে করলাম। তারপর কি করতে হবে, যেহেতু এখানে আমাদের ইফেক্ট অ্যাপ্লাই করা আছে এটাকে এক্সপ্যান্ড অ্যাপেন্ডেজ করে নিতে হবে। ক্লিয়ার? খুব সহজভাবে আমরা এই কাজটা করতে পারবো। তারপরে এইটাকে ধরে আপনি হচ্ছে যেখানে নিয়ে যাওয়া আসার কথা সেখানে নিয়ে আসবেন, একটু বড় করে দিচ্ছি তাদের সুবিধার্থে। আচ্ছা, এইখানে নিয়ে আসলাম, আসার পরে এই কালারের সঙ্গে আমাদের এটা অ্যাডজাস্টমেন্ট করে দিতে হবে, ঠিক আছে। চাইলে এটাকে আপনি এভাবে একটু বাঁকা করেও দিতে পারেন, এইভাবে। হ্যাঁ, সুন্দরভাবে আমাদের এখানে এই সাইনটা তৈরি হয়ে যাবে। এটার কালারটা আমি এই কালারের সঙ্গে মিল রাখছি, ঠিক আছে। আচ্ছা, এরপর যেটা বলছে হলো মেক 3 symbols with leaf shape at 1.5 cm into 1.5 cm. Use text F T in and create it outline. তারপর কি মানে কি করতে হবে, আমাদেরকে তিনটা সিম্বল তৈরি করতে হবে ইলিশ শেপ সহ। ইলিশ শেপের মাপ হচ্ছে 1.5 cm into 1.5 cm। এই আইকনগুলো হবে টেক্সট দ্বারা। কি কি টেক্সট, একটা হচ্ছে এফ, একটা হচ্ছে টি, আর একটা হচ্ছে ইন আইএন, এই কথাটা লিখতে হবে। আর এটাকে আউটলাইন করতে হবে, ক্রিয়েট আউটলাইন করতে হবে, ঠিক আছে। ইউজ ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার এন্ড হরিজন্টাল ডিস্ট্রিবিউট স্পেস এন্ড প্লাস ইটস বিহাইন্ড দ্য সেন্টার পজিশন অফ দ্য মেইন ডিজাইন। তার মানে কি করতে হবে, আমাদের তিনটা আইকন করার পরে তিনটাকে সুন্দরভাবে অ্যালাইন করার পরে এটাকে স্পেস সুন্দরভাবে দিতে হবে এবং তিনটাকে ঠিক আমাদের ডিজাইন এরিয়ার নিচে বসাতে হবে। তো আমরা এটা কিভাবে করব, আচ্ছা সেটা আমরা এখান থেকে করে নেই।
আমরা এখান থেকে প্রথম হচ্ছে আমরা এখান থেকে ইলিপস নিব 1.5 সেন্টিমিটার ইন্টু 1.5 সেন্টিমিটার, এটা আমরা করে ফেলবো। করার পরে আমরা কি করব, এটাকে আমরা তিনটা করব। তার আগে আমরা আমরা একটা করার পরে আমরা হচ্ছে এই আইকন করে তৈরি করবো। এখানে টি টি এর দ্বারা একটা আইকন তৈরি করতে হয়, টি, তারপর আরেকটা হচ্ছে এফ, আরেকটাতে লিখতে হবে হলো আই এন, এই কথাটা লিখতে হবে। আচ্ছা, এইটা আমরা লিখবো, লেখার পরে এই অবজেক্টগুলোকে এবার সিলেক্ট করার পর রাইট ক্লিক করার পরে দেখেন ক্রিয়েট আউটলাইন, তাহলে কি হয়ে যাবে, এটা ভেঙে যাবে, শেপে পরিণত হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, এখানে আমরা যে কোনো কালার দ্বারা ফিল করতে পারি, এখানে এই কালারের সঙ্গে মিল রেখে আমি কালার করছি আর কি, এটা ফিল করে ফেলছি, বা এই কালারই দিতে পারেন। সেক্ষেত্রে আপনাকে এই দিকের অংশটাকে আপনার অন্য কালার দিতে হবে। আচ্ছা, এবার কি করবেন, এটাকে হচ্ছে একটা একটা করে ধরে, আমি তিনটাকে ধরে একটু বড় করে দিচ্ছি, সামান্য বড় করে দিলাম। আচ্ছা, তারপরে এটাকে আপনি এবার মাঝখানে বসাবেন, ঠিক আছে। এটাকে আপনি অ্যালাইন করে নেন, এইভাবে বসাবেন। এটাকে হচ্ছে কন্ট্রোল দিয়ে দিলে পরের অপশনে চলে যাবে। আপনি এগুলোকে উঠাই দিবেন, জাস্ট হচ্ছে এগুলোকে এইভাবে এখানে বসাই দিবেন, ঠিক আছে। আমি অনুমানের ভিত্তিতে বসাচ্ছি, আপনারা অ্যালাইন করে নিয়ে গ্রুপ করে পরে হচ্ছে এটাকে ঠিক করে দিবেন, ঠিক আছে। আচ্ছা, সেটাও দেখাচ্ছি, আমি গ্রুপ করে নিলাম, অ্যালাইন করছি, না হলে আপনাদের সমস্যা হতে পারে, যে অ্যালাইন করছি, এটাও অ্যালাইন করছি। আচ্ছা, আচ্ছা, অনেক সময় আমাদের এগুলো এগুলো একটু মাপের কম বেশি হয়ে যায়, তাই না। আমি এটাকে গ্রুপ করে দিলাম, এটাকেও গ্রুপ করে দিলাম, এবং এটাকেও গ্রুপ করে দিলাম। আচ্ছা, এবার এটাকে অনুমান করে এখানে নিয়ে আসলাম। এবার দেখেন তিনটার লাইন স্পেসিং কিন্তু সমান নাই, তাই না। এই ধরনের যদি আপনারা সমস্যায় পড়েন, তাহলে কিভাবে সলভ করবেন, সবগুলোকে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর আপনি চলে যাবেন হলো অ্যালাইন, অ্যালাইনে যাওয়ার পর প্রথমে এটাকে হচ্ছে এই যে এই দিকে অ্যালাইন করে ফেলবেন, হ্যাঁ, হরিজন্টাল ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার এটা করে ফেলবেন। এবারে একে দেখেন ডিস্ট্রিবিউট অবজেক্ট, এখানে যাবেন, এখানে যাওয়ার পরে এই ভার্টিক্যাল হরিজন্টাল ডিস্ট্রিবিউট সেন্টার এইখানে ক্লিক করবেন, দেখেন তিনটার অপশন, তিনটার সেন্টারটা সমান হবে, মাঝখানটা সমান হয়ে যাবে, ঠিক আছে। এবার তিনটাকে ধরে জাস্ট আমাদের ডিজাইন এরিয়া মাঝখানে বসাতে হবে। তাহলে আমরা আমাদের কাজটা করতে সক্ষম হয়ে গেছি, ঠিক আছে। এই দিকেরটা আমাদের দরকার নেই, এটা ডিলিট করে দিলাম। এইভাবে আর কি আপনাদের যে প্রয়োজনীয় কাজগুলো ঠিক এই প্রসেস অবলম্বন করে এই ধরনের ডিজাইনগুলো আপনারা করতে পারবেন। ধন্যবাদ সবাইকে।